চুপচাপ থাকা কোনো দুর্বলতা নয়, এটা অনেক মানুষেরই স্বাভাবিক ব্যক্তিত্বেরই একটি অংশ। মনোবিজ্ঞানের ভাষায় এদেরকে সাধারণত ইন্ট্রোভার্টেড, হাইলি অবজারভেন্ট বা ইমোশনালি সেলফ রেগুলেটেড বলা হয়। অর্থাৎ তারা নিজেদের শক্তি ও অনুভূতি অভ্যন্তরই ধরে রাখে এবং বাইরের জগতে খুব সংযতভাবে প্রকাশ করে। চুপচাপ মানুষের আচরণের পেছনে কিছু গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক কারণ থাকে। যেমন চুপচাপ মানুষরা কথা বলার আগে পরিস্থিতি বিশ্লেষণ করে, ফলে তারা মানুষের আচরণ দ্রুত বুঝে ফেলে, ঝগড়া বিতর্ক এড়িয়ে যেতে পারে, ভুল সিদ্ধান্ত কম নেয়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় রিফ্লেকটিভ থিঙ্কিং স্টাইল। এরা নিজেদের আবেগ প্রকাশে খুব বাছাই করা। অনেক ভাবনা অনুভূতি এরা ভেতরে রেখে দেয়, কারণ তারা হঠাৎ আবেগী কথা বলতে চায় না। তারা ভুল বোঝাবুঝি এড়াতে চায়, আর তারা শব্দ দিয়ে নয় আচরণ দিয়ে অনুভূতি প্রকাশ করে। এরা বেশি ভিড়, শব্দ বা উচ্চ উদ্দীপনার পরিবেশে দ্রুত ক্লান্ত হয়। এটি ইন্ট্রোভার্সন রিলেটেড ওভার স্টিমুলেশন নামে পরিচিত। তারা ছোট গ্রুপে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ভিড়ের মধ্যে শক্তিহীন হয়ে পড়ে এবং শান্ত পরিবেশকে বেশি পছন্দ করে। এদের মস্তিষ্ক আগে ভাবে, পরে বলে। এই বৈশিষ্ট্য মনোবিজ্ঞানের ডিপ প্রসেসিং টেন্ডেন্সি নামে পরিচিত। তারা কথার আগে প্রত্যেকটি শব্দ বিবেচনা করে এবং হঠাৎ কিছু বলে পরে আফসোস করে না। এরা কাউকে সহজে ঠিক বিশ্বাস করে না। তারা প্রথমে মানুষকে পর্যবেক্ষণ করে, পরে ধীরে ধীরে খুলে যায়। এটাই হয় কারণ তাদের বাউন্ডারি খুব পরিষ্কার। তারা অনুভূতিতে আঘাত পেতে চায় না, আর একটি সম্পর্ক গড়ে তুলতে তারা গভীরতা খোঁজে। চুপচাপ মানুষের মনে করে অতিরিক্ত কথা নয়, কাজই পরিচয়। তাই তারা নিজেদের মূল্য বোঝাতে বড় বড় দাবি না করে আচরণ ও কাজ দিয়ে নিজের সত্তা প্রকাশ করে। এরা ভিতরে চিন্তার জগৎ, খুব গভীর বিশ্লেষণধর্মী এবং কল্পনা শক্তিতে ভরা। এই কারণেই তারা প্রায় সৃজনশীল, পর্যবেক্ষণশীল এবং বুদ্ধিদীপ্ত হয়। কাজেই চুপচাপ থাকা কোনো দুর্বলতা নয়, এটা একটি গভীর চিন্তা নির্ভর, আবেগ সচেতন এবং পর্যবেক্ষণমূলক ব্যক্তিত্বেরই চিহ্ন। মনোবিজ্ঞানে দেখা যায় এরা সাধারণত চিন্তাশীল, সংবেদনশীল, আত্মনিয়ন্ত্রিত, সম্পর্কের ক্ষেত্রে গভীর ও বিশ্বস্ত হয়। এরা কম কথা বললেও বেশি বোঝে, আর সেটা তাদের এক ধরনের সাইকোলজিক্যাল স্ট্রেংথ।